ঘুরতে যেতে আমাদের সকলের কত ভালো লাগে তাই না? আমারও খুব ঘুরতে যেতে ভালো লাগে। আরো যদি হয় শীতকালের গ্রামে ঘোরাটা এত ভালো লাগে, গ্রাম্য পরিবেশ দেখলেই খুব ভালো লাগে আমার। তাই আমি আজকে ঠিক করেছি বিকালবেলা গ্রামের একটা পরিবেশে ঘুরতে যাব। জায়গাটা খুব বেশি দূরে না, আমাদের বাসার পাশে জায়গা। তো আমি আজকে ঠিক করলাম যে বিকালবেলা ব্যস্ততার সময়টা বাদ দিয়ে আজকে একটু আমরা ঘুরি। সবসময় তো শুয়ে বসে ফোন নিয়েই থাকা হয়, তাহলে আজকে একটু বিকালবেলা ঘুরে আসি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি অন্যামিন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও। তো ভিডিওটি হতে যাচ্ছে অনেকটা সুন্দর, কারণ কি জানেন, মনোরম পরিবেশ দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক আজকে আমার ভিডিওটি। গ্রাম্য পরিবেশগুলি আসলে অনেক সুন্দর। এই দেখেন, এগুলো কি মনে হয় মাটি দিয়ে সিঁড়ি বানিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং মনোরম পরিবেশগুলো উপভোগ করতেছিলাম। এই দেখেন কত সুন্দর একটা চাঁদ উঠছে। এগুলো কি শাক জানেন? আমি আমার আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতেছিলাম এগুলো কি শাক। ওরা বলছে এগুলো নাকি লাউ শাক। আসলে লাউ শাক আর কুমড়ো শাক এই দুটোর মধ্যে আমি অনেক গলিয়ে ফেলি। আসলে মাঝে মাঝে লাউ শাক কোনটা আর কুমড়ো শাক কোনটা, এই দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি। এই দেখেন ঝিঙে ফুল। ছোটবেলায় আমরা অনেক কবিতা পড়েছি না, ঝিঙে ফুল ঝিঙে ফুল। কবিতার কথা মনে পড়ে গেল ঝিঙে ফুল দেখে। এই দেখেন কি সুন্দর ঝিঙে হয়েছে গাছে। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর ঝিঙে হয়েছে গাছে। এই দেখেন ছোট ছোট ঝিঙে হয়েছে এখানে। তারপর আমি হাঁটতেছি, এটা হচ্ছে ইটের রাস্তা। অনেকদিন পর ইটের রাস্তা দেখতে পেলাম। এই দেখেন এগুলো কি জানেন, আমাদের বরিশাল্লা ভাষায় এগুলোকে বলে মুড্ডা দেয়, গরুর গোবর দিয়ে মুড্ডা দেয়। আমরা মজা করে বলতেছিলাম এগুলো হচ্ছে শিক কাবাব। এই দেখেন যখন কাজ না থাকে তখন এগুলো করে মানুষ। আসলে খেয়ে বসে কাজ নাই, তাই আমি দেখেন কি করতেছি, ওই যে কচুরি পানার ওখানে একটা ফুল দেখতে পাচ্ছেন, ওটা আমার আনা লাগবেই। তাই আমি এখান থেকে ওটাকে নেমে নেমে আনতেছিলাম। অনেক ভয় পাচ্ছিলাম যদি আমি পুকুরে পড়ে যাই। তাও অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে পাড়া দিয়ে দিয়ে নামছিলাম এবং আমি বলছিলাম যে আমি যদি পড়ে যাই বাই চান্স, তাহলে আমার ভিডিও করো না তোমরা। তাই আমি এখানে দেখেন কত কষ্ট করে আর কত ভয়ে ভয়ে আমি এটাকে আনতেছিলাম এবং অবশেষে আমি এটা আনতে সফল হলাম। আহা, আমি কতগুলো ফুল নিয়ে এসেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ক্যামেরাম্যানকে বলতেছিলাম, ক্যামেরাম্যান আমার ভিডিও করো, আমার এত এত আনন্দ লাগতেছে। এই দেখেন এটা কি ফুল চেনেন? এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। এটা দেখতে এত ভাল লাগে আমার। আর এই দেখেন আমি এখন ওই যে হাতে ফুল পাইলে যা হয়, মেয়েরা হাতে ফুল পাইলে একটু ঢং করে। এবার আমি এটা নিয়ে একটু ঢং ঢং করতেছিলাম। এরপর দেখেন কত সুন্দর হাঁস মুরগি দেখছেন, কতগুলি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না একদমই। হাঁস মুরগিরও নজর লাগে বুঝছেন। এখানে নাকি আরো হাঁস মুরগি ছিল। হাঁস মুরগির মালিককে বলতেছিলাম এখানে আর হাঁস মুরগি কোথায়। ওনারা বলতেছে যে মানে এখানে নাকি আরো অনেকগুলো হাঁস মুরগি ছিল। আমার ভিডিও করা দেখে নাকি তারা ঘরের মধ্যে চলে গেছে। ওগুলো হচ্ছে মুরগির রুম। দেখছেন মুরগির রুম গুলো কত ছোট ছোট কিউট কিউট। এরপর যাই হোক হাঁস মুরগি ভিডিও করা শেষ। এবার আমি আবার একটু ঢং করতে করতে ফুল নিয়ে হাঁটতেছিলাম বুঝছেন। নতুন নতুন ফুল পাইলে যাওয়া হয় এই আর কি। শহরের মাইয়েরা যখন গ্রামের নতুন নতুন ফুল পাই আর কি, আর বেশি কিছু না। তো আমি এখন চলে যাব বাসার দিকে। তো যাওয়ার আগে আমি এটা ভিডিও করতে একদমই ভুলিনি। এখানে নাকি সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। আসলে এরকম মনোরম দৃশ্য কোথায় পাওয়া যায় বলুন? কুয়াকাটা যাওয়া লাগে না নাকি এখানে সূর্যাস্ত দেখার জন্য? আসলে সূর্যটা ডুবে এখান থেকে দেখা যায়। ঝোপের ওই পাশে গেলে নাকি সূর্যটা দেখা যায় না। আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে। ক্যামেরায় ঠিক সূর্যটা কতটা সুন্দর তা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। একদম লাল কালারের, অনেক বড় দেখাচ্ছিল, ক্যামেরায় অনেক ছোট দেখাচ্ছিল সূর্যটি। তারপর এখানে আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা চলে যাওয়ার পালা এখান থেকে। এত সুন্দর পরিবেশ ছেড়ে দিতে ইচ্ছে করছে না, তাও যেতে হচ্ছে। এই দেখেন কত সুন্দর একটা চাঁদ উঠছে আকাশে। আর চাঁদ দেখলে আমার আবার ভিডিও করতে একদমই ভুল হয় না। এই দেখেন এটা কি, এটা আবার কি যেন সিঁড়ি। এই সিঁড়ি থেকে আমি একটু নামতেছিলাম, আবার ভাবি না থাক পড়ে যাব। এরপর দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। এগুলো কি পাতা জানেন? এগুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলেছি। এগুলো নাকি এমন, এটা নাকি টিপ দিলে আবার কেমন যেন এক ধরনের বাবল তৈরি হয় বুঝছেন। একদম আমরা ছোটবেলায় ভাবতাম এগুলো হচ্ছে বাঘের চক্কর মতো দেখা যায়, বুঝতে পারছেন। তাই আমি এটাও ভিডিও করে নিলাম। তারপর আমরা এখান থেকে এখন চলে যাব। এরপর আমি এখন অটোতে করে এখান থেকে চলে যাব, বাসার দিকে রওনা হব। দেখেন অটোতে একটা বাচ্চা মেয়ে ছিল, দেখেন কত কিউট মাশাআল্লাহ। আমার হাতে যে ফুলটা ছিল তার নাকি সেটা লাগবেই, তাই আমি ফুলটা তাকে দিয়েছি। সে অনেক খুশি হয়েছে। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।